সবসময় একরকম করে মুরগির মাংস খেতে খেতে যখন আর রুচি লাগবে না, তখন অবশ্যই চেঞ্জ করে অন্যরকম করে রান্না করে দেখবেন, খাওয়ার রুচি চলে আসবে। তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি, পুরোটা ভিডিও না টেনে আমার সাথে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার বোনুর পরীক্ষা আজকে, সে রেডি হচ্ছে, তাকে নিয়ে যাবে, কিন্তু আমি তাকে নিয়ে আসবো। যেহেতু সকালবেলা আমার নিয়ে যাওয়া সম্ভব না, তাকে আমার মামা নিয়ে যাবে, কিন্তু আমি নিয়ে আসবো, তাই রান্নার জন্য রেডি করে ফেললাম। আজকে অন্যরকম করে একটা মুরগি রান্না করব, সেটা বললামই ফার্স্টে। তো এখানে আমি কিছু টমেটো, কিছু পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেশি মুরগি, একদম অরিজিনাল দেশি, আমরা দেশি মুরগি ছাড়া খাওয়া হয় না। তা আমার সেই পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিলাম। তো আমার চুলা যেহেতু গ্যাস কম থাকে, দেখা যায় চুলা একটা জিনিস বসিয়ে রেখে অন্য কাজ আমি করে ফেলতে পারি। তা এতটাই গ্যাস কম ছিল যে আমি মশলাটা এখানে দিয়ে ভিতর থেকে অন্য কাজ সেরে আসছি। তারপরে মশলাটা ভালো করে কষতেছে না, তারপরে মুরগিটা দিয়ে দিলাম। আর কত অপেক্ষা করব, আমার বোন যেহেতু স্কুলে, তাকেও আমার আনতে যেতে হবে। তো এখন এই জন্য ফার্স্টে মুরগিগুলো দিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো সবাই খুব প্রশংসা করে, আমার খুব ভালো লাগে যে আমার রান্নার কালারটা খুব সুন্দর আসে। তবে আজকের এই মুরগিটা আমি একদমই মরিচ দিব না, এই জন্য কালারটা একটু সাদা সাদা। আর আজকে বাহিরে একদমই রোদ আসেনি, তাই ব্যালকনিতে দেখতে আসলাম একটু। এখন যেহেতু 10-11টা বেজে গেছে, তারপরে মনে হচ্ছে আজকে আর রোদে দেখা হবে না, তার জন্য বাইরের আবহাওয়াটা এরকম। তো এখানে আমার কিছু ফুল গাছ আছে, ফুল গাছ বলতে মানিকলতা গাছ, অ্যালোভেরা গাছ, তারপরে আরও বিভিন্ন গাছ, অনেকগুলোর নামও জানি না আমি। তো মানিকলতা গাছ নাকি টাকার গাছ জানি না, ছোটোবেলা থেকে শুনে আসছি সবার কাছে, তাই বাসায় রেখেছি, যদি এটার ভাগ্যে আমাদের কিছু টাকা আসে সেই জন্য। তো মুরগিটা আমার কমপ্লিটলি হয়ে যাচ্ছে, আমি আর পানি দিইনি, সেই কষানো পানিটা থেকে আস্তে আস্তে ঝোল এসে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জিরার গুঁড়ো আর কাঁচামরিচটা দিয়ে দিছি। তো মরিচটাতে আমি ঝালটা একদমই দিইনি, দেখে কালারটা এমন আসছে। যতটা কালার আসছে সেটা হচ্ছে টমেটোর কারণে, আমি টমেটো দিয়ে দিয়েছিলাম একসাথে পেস্ট করে। তারপর অনেক মজা হয়েছে এভাবে রান্না করার কারণে, রুটি পরোটা সব কিছু দিয়ে ভাত লাগবে, কিন্তু আমরা এটা সাদা ভাত দিয়েই খাবো। তো যেমন কথা, আমার বোনকে আমি নিতে চলে আসছি। এখন যেহেতু 12টা বেজে গেছে, তার ছুটি হয় 11:30টার দিকে। তো সবাই যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই সবাই জানেন আমার বাসার পাশেই বাজার। তো আমি তাকে আনতে যাওয়ার আগে তার ফ্রেন্ডের আম্মুর সাথে চলে আসছে। তো রাস্তার গেটে এসে এখন সে বলছে ঝালমুড়ি খাবে, তো আমি বাজারে চলে আসলাম ঝালমুড়ি নেওয়ার জন্য। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো তাকে বললাম যে সকালবেলা খালি পেটে ঝালমুড়ি খেও না, বাচ্চারা কথা শুনতে চায় না, পরে সমস্যা হলে সবাইকে নিয়েই পড়তে হয়। আর সে যেটা বলে কেন জানি সেটাই সে করতে চায়। তো সে ঝালমুড়ি নিয়েছে। তো বললাম যে চলো বাসায় গিয়ে খাবার, কারণ রাস্তায় না খাওয়াটাই ভালো। আর এটা হচ্ছে আমার বাসার সামনে। তো আমার বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসলাম, সেই দেখা গেল রান্নাঘরে চলে গেল বাটি নেওয়ার জন্য। তার একটা জিনিস খুবই ভালো, বাচ্চাদের খারাপ সাইডও আছে, ভালো সাইডও আছে। সে দেখা যায় কাগজে তেমন কিছু খায় না, একদম সে রান্নাঘরে বাটি নিয়ে বাটিতে ঢেলে তারপরে খায়। এটি কাজটা সে নিজেই করে, কাউকে বিরক্ত করে না কিছু এনে দেওয়ার জন্য। সে মাঝে মাঝে কিছু কাজ নিজেরটা নিজেই করতে পছন্দ করে। এবং তার কাছে অনেক সময় যদি 1 গ্লাস পানি চাওয়া হয় বা কিছু চাওয়া হয়, সে দৌড়িয়ে নিয়ে আসবে। এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো এই জিনিসগুলো বড় হওয়া পর্যন্ত থাকলেই হয়। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।